সাদা সোনা বা রূপা 2030 সালে এটি হবে এক বিশাল আফসোসের নাম। চলুন আজ কোনো অনুমান নয়, বরং বাংলাদেশ ও আন্তর্জাতিক বাজার যাচাই করে দেখি বাজুস ও লোকাল সিন্ডিকেটের চাপ উপেক্ষা করে রূপা কত দূর যেতে পারে। আমরা জানি স্থানীয় বাজারে 999 ফাইন সিলভার সহজে পাওয়া যায় না, এমনকি বিদেশ থেকে এনে বিক্রি করতে গেলেও যথাযথ দাম মেলে না। সিন্ডিকেট ও ইম্পোর্ট পারমিশন না থাকায় লোকাল বল বা স্টিক সিলভারের বিশুদ্ধতা নিয়ে ধোঁয়াশা থাকলেও এর দাম কিন্তু থেমে নেই। মাত্র 6 মাস আগে যে রূপা 2000 টাকা ভরি ছিল, আজ তা 4300 টাকা ছাড়িয়ে গেছে। অর্থাৎ 2025 সালে বৈশ্বিক সিলভারের যে 166% পাম্প দেখা গেছে, তার সঙ্গে আমাদের বাজার পুরোপুরি মিলে যাচ্ছে। 25 ফেব্রুয়ারি আন্তর্জাতিক বাজারে সিলভারের দাম আউন্স প্রতি 88 থেকে 91 ডলারে ওঠানামা করেছে। বাংলাদেশে ডলারের স্ট্যান্ডার্ড মার্কেট প্রাইস 122 টাকা ধরলে স্থানীয় ইনফ্লুয়েন্স ও সিন্ডিকেটের প্রভাব হিসেবে নিলে 2030 সাল নাগাদ ডলারের রেট 140 থেকে 150 টাকা হওয়া অস্বাভাবিক কিছু নয়। আন্তর্জাতিক গবেষকদের মতে সবচেয়ে খারাপ পরিস্থিতিতেও যদি সিলভার আউন্স প্রতি 97 থেকে 150 ডলার থাকে, তবে 2030 সালে বাংলাদেশে প্রতি ভরি রূপার দাম হবে 5500 টাকা থেকে 8500 টাকা। মনে রাখবেন, এটি হলো সিলভারের জন্য সবচেয়ে বাজে বা সর্বনিম্ন ধরা হিসাব। যদি বর্তমান বৈশ্বিক পরিস্থিতি স্থিতিশীল থাকে এবং সোনা আউন্স প্রতি 6500 ডলারে পৌঁছায়, তবে রূপার ভরি দাঁড়াবে 8000 থেকে 17000 টাকায়। কিন্তু যদি যুদ্ধের পরিধি বাড়ে এবং ডলারের দাম নিম্নমুখী হতে থাকে, তবে রূপার দাম আউন্স প্রতি 400 থেকে 570 ডলার পর্যন্ত উঠতে পারে। এক্ষেত্রে বাংলাদেশে প্রতি ভরি রূপার দাম হবে অন্তত 22000 থেকে 32000 টাকা। এই চরম মূল্যবৃদ্ধির পেছনে বড় কারণ হলো যুদ্ধাস্ত্র, মিসাইল, গাইডেন্স সিস্টেম, ফাইটার জেট বা স্যাটেলাইট তৈরিতে সিলভার অপরিহার্য। ফলে যুদ্ধ যত বাড়বে, সিলভারের চাহিদাও তত একচেটিয়াভাবে বৃদ্ধি পাবে। আমাদের দেশের গোল্ড ও সিলভার বাজার সবসময় আন্তর্জাতিক নিয়ম মানে না। দাম বাড়লে সিন্ডিকেট দ্রুত বাড়িয়ে দেয়, কিন্তু কমলে তার সুফল ক্রেতারা পায় না। গত জানুয়ারিতে আমরা দেখেছি আন্তর্জাতিক বাজারে কিছুটা পড়লেও দেশের বাজারে রূপা 3000 টাকায় নামেনি, বরং 4000 টাকার আশেপাশে শক্ত অবস্থানে ছিল। এর মানে হলো ব্যবসায়ীরা লস দিয়ে সস্তায় বিক্রি করবে না। যদি বর্তমান ধারায় বাজার চলতে থাকে, তবে আগামী 5 বছরে রূপা হয়ে উঠবে নেক্সট মিনি গোল্ড, যার দাম প্রতি ভরি 35,000 টাকা অতিক্রম করা মোটেও অসম্ভব নয়। সোনার বাজার যত অস্থিরতা দেখিয়েছে, সিলভারের মুভমেন্ট তার চেয়েও বেশি শক্তিশালী। পশ্চিমা দেশগুলো এবং বড় বড় ব্যাংক যেমন জেপি মর্গান বা সিটি ব্যাংক চেষ্টা করেও সিলভারের দাম আর চেপে রাখতে পারছে না। চাইনিজ নিউ ইয়ার পার হতেই সিলভার লাফিয়ে 90 ডলার হিট করেছে। যদিও ভাবা হয়েছিল এই অবস্থানে যেতে কয়েক বছর লাগবে, যেখানে লেগেছে মাত্র কয়েক মাস। বর্তমানে বিভিন্ন সুইস ব্যাংক ও পশ্চিমা প্রতিষ্ঠানে ফিজিক্যাল সিলভারের মজুদ ফুরিয়ে আসছে, কারণ হোয়েল ইনভেস্টররা সব কিনে নিচ্ছে। 2 মাস আগে যে টাকায় 10 ভরি রূপা পাওয়া যেত, আজ সেই টাকায় 5 ভরিও কেনা যায় না। আগামীতে এটি 1 ভরির নিচে নেমে আসবে। সেদিন আপনিও বলবেন, আহারে, এত সস্তা ছিল, কেন কিনলাম না। মনে রাখবেন, সোনা ও রূপা হলো গডস মানি, আর এই সম্পদ কেবল বুদ্ধিমানদের পকেটেই থাকে। বোকারা কেবল আফসোস করে।